This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিন থেকেই রিসর্টে অসামাজিক কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা বারবার প্রতিবাদ করলেও অচেনা যুবক যুবতীদের আনাগোনা কমেনি, উল্টে দিন দিন তা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভও। আর সেই ক্ষোভ থেকে অদ্ভুত কাণ্ড করে ফেললেন বাংলাদেশের উত্তর পূর্বের সিলেটের লোকজন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজারে রয়েছে ওই রিসর্ট। কয়েকদিন আগে সেখানে এসেছিলেন 16 যুবক। তারা প্রত্যেকেই পড়ুয়া বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিসর্টে ঢুকে অসামাজিক কাজ করছিলেন এই যুবক যুবতীরা, সেই কারণেই তাদের পাকড়াও করা হয়। এদের মধ্যে আবার 8 জনের বিয়েও দিয়ে দেন এলাকার বাসিন্দারা। সবার সম্মতিক্রমে 4টা বিয়ে পড়াইছে। এটা আপনার পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল বারী, কাজী শিলফাসলং শিলাম ইউনিয়ন। কতগুলো বিয়ে করেছেন? 4টা বিবাহ পড়াইছি। সবাই কি সম্মত ছিল? সম্মতিক্রমে, সবার সম্মতিক্রমে, গার্জিয়ান সম্মতিক্রমে, এলাকার ছেলে মেয়ের সম্মতিক্রমে, এলাকার মুরব্বিয়ান সম্মতিক্রমে। খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলাদেশে। কেউ কেউ মাতব্বর প্রশংসা করলেও কেউ কেউ নীতি পুলিশি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেন ওই যুবক যুবতীদের পুলিশের হাতে তুলে দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আমরা খুবই উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে কোনো বিষয়ে মানুষের ব্যক্তিগত জীবন এবং মানুষের যে সামাজিক জীবন, এইখানে এক ধরনের মব ক্রিয়েট করে এক ধরনের হেনস্থা করার যে প্রবণতা, সেটা খুবই বৃদ্ধি পেয়েছে। তো গতকালকের যে ঘটনাটা সিলেটে ঘটেছে, এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন বোধ করছি। যেই তরুণ তরুণীরা ঘুরতে গিয়েছিলেন, ঘুরতে যাওয়া, একসাথে সময় কাটানো, এটা একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এখন প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় সময় কাটাবে, কোথায় ঘুরতে যাবে, সে ব্যাপারে আসলে অন্যের হস্তক্ষেপ করার খুব একটা সুযোগ থাকে না। তারা যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে আইনি সহায়তা নেওয়া যেতে পারে। কিন্তু এই যে জোর করে বিয়ে দিয়ে দেওয়া, এটা আসলে বাংলাদেশের প্রচলিত আইনেও অপরাধের পর্যায়েই পড়ে। এটা কোনো সামাজিক বিচার না, এটা সামাজিক হেনস্থা বলা যায়। আসলে গতকাল যে বিষয়টি ঘটছে সেটা অনলাইনের মাধ্যমেই দেখা। তো যখনই চোখে পড়লো যে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আসলে বিয়ের ব্যবস্থা করছে, এটা খুবই আশঙ্কাজনক। এবং আমরা এই আশঙ্কা রাখি যে আমরাও তো আসলে দলবদ্ধ হয়ে ঘুরতে যাই, বন্ধু বান্ধব, সংগঠনের নেতাকর্মী মিলে। এই ধরনের আশঙ্কা, অর্থাৎ পৃথিবীর কোথাও আসলে এই ধরনের নিয়ম আছে বোধহয় আমাদের মনে হয় না। এটা মোরাল পুলিশিং, এটা রাষ্ট্রযন্ত্রের জন্য হুমকি স্বরূপ। প্রথমত হলো, এখানে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তার ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে জোরপূর্বক এখানে ধরে বিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ আমাদের প্রচলিত আইন কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এই অবস্থান। আমরা মনে করি যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই মূলত আইনের ব্যত্যয় ঘটিয়েছে এবং এটা মোরাল পুলিশিং। এই মোরাল পুলিশিং রাষ্ট্রযন্ত্র এবং সামাজিক একটি ব্যাধি। তার বিরুদ্ধে এই যারা ঘটনার সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনা উচিত। গত সপ্তাহের শেষে ঘটনার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায় প্রশাসনের অন্দরে। 8 জন যুবক যুবতীর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন 5 নম্বর সিলাম ইউনিয়নের কাজী। একই সঙ্গে এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশের গাফিলতি নিয়েও সরব হয়েছেন অনেকে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় কোনো মামলা রুজু করা হয়নি বলে জানা যাচ্ছে। শুধু যুবক যুবতীদের আটকে জোরপূর্ব বিয়ে দেওয়াই নয়, রিসর্টেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রিসর্টের মালিক বলছেন, আসলে পুরোটাই তোলাবাজির ঘটনা। কয়েক সপ্তাহ আগে থেকেই তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল, তার না দেওয়াতেই শেষ পর্যন্ত 2004 সালে তৈরি এই রিসর্টে হামলা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে চাপানোতর। TV9 বাংলা ডিজিটাল।